হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের মাঝে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন শুরু করি আজকের পর্ব। রূপা সাক্ষর প্রতি অনেক কৃতজ্ঞ যে নিজের মেয়ে না হওয়া সত্ত্বেও রক্তের সম্পর্কের বাইরে এতটা ভালোবাসা যায়, সেটা সাক্ষ্যকে দেখে রূপা বুঝতে পারে। তাই রূপা তার 5টা বছর ভুলতে চায় না। এগুলা শুনে সাক্ষ্য খুব ইমোশনাল হয়ে যায় আর চোখে জল চলে আসে। রূপা সাক্ষ্য আর সইকে গিয়ে জড়িয়ে ধরে। তারপর তারা বাড়ি যেতে চায়। আর সূর্য বলে, মাসিমা তাহলে আমার কি হবে? তখন উনি বলে, আমি তোমাদের সবাইকে আমাদের বাড়িতে যেতে বলছি। ওখানে গিয়েই কোনো একটা সিদ্ধান্ত আসা যাবে। এখন সবাই আমাদের বাড়িতে চলো। দীপা যখন সোনাকে বলে যে চল মা, তখনই সোনা আবার চারু বলে ডেকে ওঠে। সোনা বলে, চারুর কি হবে? ও কি বানের জলে ভেসে এসেছে? ওর কথা কেউ ভাবছেই না। তারপর দীপা চারুর কাছে গিয়ে বলে, চলো তুমিও আমাদের সঙ্গে। চারু বলে, আমি আর গিয়ে কি করবো এসছি? দীপা বলে, আমাদের শেষটা কোথায় কেউ জানে না চারু। কার জীবনের সাথে কখন কি হয় কেউ জানে না। তারপর সবাই যেতে লাগলে আরিয়ান বলে, আমিও কি যাব? না মানে সবাই টেনশনে আছে, আমি একটু গান বাজনা করে সবাইকে হ্যাপি করতাম। তারপর সবাই বাড়িতে চলে যায়। কিন্তু সূর্য আর দীপা দুজন দুজনের দিকে তাকিয়ে থেকে এটাই ভাবতে থাকে যে রূপা কেন আমাদের থেকে লুকালো সবকিছু। এইদিকে মিশকা আবারও একটা অন্য পরিচয়ে ছদ্মবেশে ওদের বাড়িতে যাবে। মিশকা ভাবে, এভাবে আর কত নিজের নাম পাল্টিয়ে অন্যরকম সেজে থাকবে। কিন্তু এইবার আমার এটা শেষ সাজ আর ওদের শেষ আনন্দ হবে। আবারও কি ভয়ঙ্কর খেলা খেলতে যাচ্ছে মিশকা? এদিকে সূর্য আর সাক্ষ্য তো ঝগড়া লেগে গিয়েছে, কে কার কাছে রূপাকে রাখবে এই নিয়ে। এটাতে সবাই অনেক মজা করছিল, কারণ দুজনকে অনেক ফানি লাগছিল। দীপা সবার খাওয়ার ব্যবস্থা করার জন্য সাক্ষ্যকে বলে, আর সূর্য দীপাকে বলে, আচ্ছা দীপা, তুমি কখনো জিজ্ঞেস করবে না রূপাকে যে কেন ওই এতদিন সবকিছু লুকিয়েছে? এদিকে আরিয়ান আর রূপা গল্প করছিল, আর ওইদিকে সূর্য আর দীপা। এর মাঝখানে সোনা ভাবে, সবাই সবার মতো ব্যস্ত, আমার কথা কেউ ভাবছেই না। ঠিক তখনই তবলা, জয় আর সোনার বন্ধু চলে আসে। সবাই খুব মজা করে। আর জয় রূপাকে কাছে নিয়ে বলে, তুই কত বড় হয়ে গেছিস মা। তুই ছিলি না, সব উলটপালট হয়ে গিয়েছিল। সবাই অনেক গান বাজনা করছিল, নাচানাচি করছিল। তখন সাক্ষর মা এসে সবাইকে থামতে বলে আর বলে, রান্না করছিলাম, গ্যাস ফুরিয়ে গেছে। কখন কল করেছি ছেলেটা এখনো আসছেই না। সাক্ষ্য কল করতে যাচ্ছে, তখনই দরজায় বেল বেজে ওঠে। এইদিকে মেশকা একজন ছেলে সেজে গ্যাসের সিলিন্ডার নিয়ে আসে। সাক্ষর মা তাকে রান্নাঘর দেখিয়ে বলে, তাড়াতাড়ি চলো। আবারও কি প্ল্যান করছে মিশকা? কি ক্ষতি করতে চলেছে? এদিকে সবাই আনন্দ করছিল। সাক্ষর মা একটা গানে নাচ করে। সাক্ষ্য দেখে তো একদম অবাক হয়ে যায়। আর এই সুযোগে মিশকা সবার ক্ষতি করতে চলেছে। মিশকা গ্যাসের পাইপ খুলে রেখে দেয়, যাতে কেউ গ্যাস ধরাতে গেলেই ব্লাস্ট হয়ে যায়। তারপর মিশকা বাইরে চলে আসে আর হাসাহাসি করে। মিশকার প্ল্যান থেকে কিভাবে বাঁচবে সবাই। পরের আরো আপডেট ভিডিও পেতে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।